ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনেও নিফটি ফিফটি কিন্তু 0.37% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আজকের দিনেও নিফটি গ্যাপ আপ ওপেনিং গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল ঠিকই, কিন্তু উপরে ওঠার চেষ্টা করেছিল, উঠতে পারেনি, আবারও নিচে এসছে এবং নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে। গতকালকেও কিন্তু আমরা দেখেছিলাম যে নিফটি নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে। তো 26,000-এর ওপরে ক্লোজিং দিয়েও 26,000-কে কিন্তু হোল্ড করতে পারছে না। না পারার পিছনে কারণ কি? তিনটে মূলত কারণ আছে। একটা হচ্ছে কি ফেডের রেট কাটের ডিসিশন খুব ভালো ডিসিশন ছিল, কিন্তু তারপরে যে কমেন্ট্রি দিয়েছে পাওয়েল স্যার ইনফ্লেশনকে নিয়ে, ট্রেড ওয়ারকে নিয়ে, আবারও ফার্দার রেট কাটের সম্ভাবনা নেই 2025-এ, সেটাও বলেছে। তো এই যে কথাগুলোকে এগুলোকে মার্কেট নেগেটিভলি নিয়েছে। তো সেই কারণেই মার্কেট বলতে পারেন আবার রিভার্স মুডে ছুটছে, অর্থাৎ নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আমরা কিন্তু 26,000-এর ওপরে ক্লোজিং দিয়েছিলাম। তো এই গেল ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ কোথা থেকে আসছে? সেকেন্ড কারণ আসছে চায়না এবং ইউএসের পজিটিভ মনোভাব, অর্থাৎ তারা ট্রেড ডিল নিয়ে প্রায় অনেকটা এগিয়ে গেছে। এবং ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে যে কথাবার্তা হচ্ছে উত্তর কোরিয়ায়, সে অনুযায়ী জানা যাচ্ছে কি ট্রাম্প ইমিডিয়েট বেসিস 10% তাদের উপর কিন্তু ট্যারিফ কমিয়েছে, যেটা কালকেও আমি আলোচনা করেছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কম্পিটিশনের দিক দিয়ে ইন্ডিয়ার ট্যারিফ এখন সবচেয়ে বেশি। চায়না ছিল, চায়না কিন্তু এখন 10% আরও নিচে চলে এসছে। তো স্বাভাবিকভাবে এর ইম্প্যাক্ট তো আমাদের মার্কেটে পড়বেই। এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এটাও জানিয়েছে যে খুব তাড়াতাড়ি এই দুই দেশের মধ্যে ট্রেড ডিল নিয়ে ভালো আউটকাম আসতে চলেছে এই বছরের শেষের মধ্যেই। তো স্বাভাবিকভাবে যত চায়নার সাথে ঘনিষ্ঠতা বাড়বে না ইউএসের, তত কিন্তু ইন্ডিয়ার পক্ষে খারাপ, কারণ ইন্ডিয়াকে কঠিন কম্পিটিশনের মধ্যে পড়তে হবে। এটা হচ্ছে সেকেন্ড কারণ মার্কেট নিচে আসার জন্য। এইরকম পরিস্থিতিতে ইন্ডিয়ার মধ্যেও বলতে পারেন একটা সেলিং দেখা যাচ্ছে বা প্রফিট বুকিং দেখা যাচ্ছে, কারণ মাহাল পজিটিভ ছিল তো সামান্য নেগেটিভ হয়েছে, তার ফলে কিছু মানুষ কিন্তু প্রফিট বুকিং করছে, কারণ হেভি রিসেন্ট নিফটি যথেষ্ট ভালো একটা মুভমেন্ট দেখিয়েছিল। দেখুন লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে এখনও কিন্তু প্রায় 5% মতন একটা মুভমেন্ট দেখাচ্ছে, যদিও বা নিফটি হাই থেকে অনেকটা নিচে চলে এসছে, তবুও 5% মতন মুভমেন্ট দেখাচ্ছে। তো স্বাভাবিকভাবে যারা প্রফিটে রয়েছে তারা একটু প্রফিট বুকিং করবেই। তো প্রফিট বুকিংয়েরও শিকার বলতে পারেন। তবে এই যে নেগেটিভ মুভমেন্ট এটা কিন্তু মেজর কোনো কারণের জন্য হচ্ছে না, যে ব্যাপক একটা মেজর কারণ আছে যেটা কন্টিনিউ হবে এবং অনেকটা নিচে চলে আসবে। এখান থেকে কিন্তু মার্কেট আবারও রিকভারি করবে। তো চিন্তা করার কিছু নেই, নিচে আসলে সুযোগ খুঁজতে হবে ইনভেস্টমেন্টের। বেল ভারত ইলেকট্রনিক লিমিটেড। তো বেল এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখায় ফ্ল্যাট টাইপ চলছিল, হঠাৎ করে বেলের মধ্যে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট লক্ষ্য করা গেছে। তো এই আপসাইড মুভমেন্টটা এসছে কেন? আজকে কত তারিখ? আজকে হচ্ছে 31 তারিখ, 31শে অক্টোবর। তো আজকের দিন এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল এবং ডিউরিং মার্কেট এই কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চার্ট দেখে বোঝা যাচ্ছে যে যেরকম ফ্ল্যাট চলছিল হঠাৎ করে কোম্পানি এরকম দৌড়চ্ছে। তো চার্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানির রেজাল্ট কী হতে পারে। তো চলুন দেরি না করে রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 9.24, 6.25, 9.25, অর্থাৎ এক বছর আগে আগের কোয়ার্টার এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি তো দেখুন টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম 3 নম্বর কলম। তো দেখলে দেখা যাবে এক বছর আগে 4,75,000, আগের কোয়ার্টারে 4,58,000, এই কোয়ার্টারে 5,92,000। তো ইয়ারলি হিউজ জাম্প করেছে এবং কোয়ার্টারলিও কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে কোম্পানির ইনকামের মধ্যে। এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে এক বছর আগে কোম্পানি 3,29,000 খরচা করেছিল, আগের কোয়ার্টারে 3,29,000, এই কোয়ার্টারে 4,18,000। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির খরচাও কিন্তু বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে ঠিক তার নিচেই রয়েছে 1,45,000 এক বছর আগে, 1,28,000 আগের কোয়ার্টারে, 1,73,000 এই কোয়ার্টারে।
তো কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু 1,45,000 টা 1,73,000 হয়েছে। তো ইয়ারলি অনেকটা ভালো হয়েছে, কোয়ার্টারলিও যথেষ্ট ভালো হয়েছে। তো এখনও পর্যন্ত কোম্পানির যথেষ্ট ভালো তার রেজাল্ট প্রেজেন্ট করেছে। এবার আমরা 9 নম্বর কলম অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড দেখব, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট তো দেখা যাবে, দেখুন 1,09,000, আগের কোয়ার্টারে 96,000 এবং এই কোয়ার্টারে 1,28,000। তো 1,09,000টা 1,28,000 হয়েছে, ইয়ারলি অনেকটা ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং কোয়ার্টারলিও দেখা যাবে 96টা 1,28,000 হয়েছে, মানে অনেক ভালো দেখিয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। তো আমরা ইপিএসও তাই দেখতে পারবো 1.49, 1.33, 1.76। তো রেজাল্ট ভালো করেছে, তার জন্য কিন্তু কোম্পানির মধ্যে একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো বোম্বে স্টক এক্সচেঞ্জ আজকের দিনে দেখা যাবে আর্লি মর্নিংয়ে হঠাৎ করে প্রায় 4% মতো নিচে চলে এসেছিল, সেখান থেকে কিন্তু আবারও ওপরে উঠেছে এবং এখন প্রায় 2% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কি এমন হলো যেখানে কোম্পানিটা হঠাৎ করে নিচে এসছে এবং সেখান থেকে আবারও ভালো কামব্যাক দেখিয়েছে? বিএসসি এবং ব্রোকিং হাউসগুলো কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছিল। তো সিএনবিসি PV18 13 অক্টোবর একটা আপডেট ডিক্লেয়ার করেছিল, যেখানে কিন্তু তারা জানিয়েছিল যে সেবি আপাতত এই যে উইকলি এক্সপায়ারি সেটাকে বন্ধ করছে না। এটা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া গেছিলো এবং যখন থেকে এই খবরটা পাওয়া গেছে না যে উইকলি এক্সপায়ারি বন্ধ করছে না, তখন থেকে কিন্তু বিএসসি বলুন বা আদার্স ব্রোকিং হাউসগুলো বলুন ভালো একটা মুভমেন্ট প্রেজেন্ট করেছে। আজকে আমাদের সেবি চেয়ারম্যান তার একটা মিটিং ছিল এবং সেখানে এই উইকলি এক্সপায়ারি নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেখানে কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আপাতত কোনো উইকলি এক্সপায়ারি বন্ধ করা হচ্ছে না। তো অফিসিয়ালি যখনই সেবি চেয়ারপারসনের কাছ থেকে এই নিউজটা পাওয়া গেছে না, তখনই কিন্তু এই বিএসসি বলুন বা অ্যাঞ্জেলো ওয়ান এই কোম্পানিগুলো বলুন এগুলো কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। এবং তার আগে পড়েছে কেন স্যার, এই আলোচনা হবে সেটা নিয়ে কিন্তু আগাম খবর ছিল যে কি উইকলি এক্সপায়ারি নিয়ে সেবির চেয়ারপারসনের সাথে আলোচনা হবে এবং এই ফিয়ারেই কিছু মানুষ তারা তাদের প্রফিট বুকিং করেছে এবং বিএসসি বলুন অ্যাঞ্জেলো ওয়ান বলুন এগুলো সব নিচে এসেছিল। যখনই সেবি চেয়ারপারসনের কাছ থেকে এই এক্সপায়ারির সম্বন্ধে শোনা গেল যে আপাতত এই এক্সপায়ারি বন্ধ হচ্ছে না, উইকলি এক্সপায়ারি, তখনই কিন্তু এই কোম্পানিগুলো খুব ভালো আবার রিকভারি করেছে। আজকে এই বিজনেস স্ট্যান্ডার্ড সামিট যেটা ছিল না BFSI, তো এই সামিটেই কিন্তু আজকে সেবি এই তথ্যটা তুলে ধরেছে। তো তার আগেই মার্কেট ফেয়ারে কিন্তু এই দুটো কোম্পানি পড়েছিল। তো স্যার এটা অবভিয়াসলি একটা গুড নিউজ, কার জন্যে? অবভিয়াসলি বিএসসি এবং অ্যাঞ্জেলো ওয়ান এইসব কোম্পানিগুলোর জন্য একটা গুড নিউজ, যেখানে উইকলি এক্সপায়ারির ওপর কিন্তু একটা বলতে পারেন বিপদ চলছিল, সেই বিপদটা আপাতত কেটে গেছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, কারণ টাকা আপনার, রিস্ক আপনার যদি চায় তাহলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।